ট্রান্সজেন্ডার এটা কি এবং পরকালের পরিণতি কি হবে? ট্রান্সজেন্ডার এটা হচ্ছে ইসলামে যে সমকামিতাকে হারাম করে দেওয়া হয়েছে সেটাকে বাস্তবায়ন করার জন্য মূলত এই ট্রান্সজেন্ডার। এটা হচ্ছে একজন মানুষ, সে পুরুষ, সে নিজেকে নারী মনে করলো, সমাজ তাকে নারীর স্বীকৃতি দিবে এবং নারীর আচার আচরণ যেগুলি আছে সে সব সেগুলিকে গ্রহণ করবে। অন্য একজন নারী, সে মনে করলো সে একজন পুরুষ, তাহলে সে পুরুষ হয়ে গেল এবং সে পুরুষের যে সমস্ত বিষয় যেগুলি রয়েছে সে অনুযায়ী সে জীবনযাপন করবে। তার প্রতিষ্ঠান যেমন দেখেন আজকে পশ্চিমাদের এটা একটা বড় একটা ফিতনা। তারা স্কুল কলেজে এই সমস্ত তাদের বই, পাঠ্য বই এগুলি তারা পড়াচ্ছে এই ট্রান্সজেন্ডার এটা, অথচ এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং এটা অভিশপ্ত শয়তানের এটা বিষাক্ত একটা মতবাদ এবং এর মাধ্যমে শয়তান মানুষকে আল্লাহর সঙ্গে সরাসরি যুদ্ধে লাগিয়ে দিচ্ছে। যেমন দেখুন সূরা রুমের 30 নম্বর আয়াত, লা তাবদিলা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে কোনো পরিবর্তনের কোনো সুযোগ নেই। তাহলে একজন পুরুষ সে অস্ত্রোপচারের মাধ্যমে, অনুরূপভাবে অন্যান্য চিকিৎসার মাধ্যমে পুরুষ সে এখন মহিলা হয়ে গেল, মহিলা সে অপারেশনের মাধ্যমে, অস্ত্রোপচারের মাধ্যমে সে এখন মহিলা, এখন সে পুরুষ হয়ে গেল। তাহলে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে এটা পরিবর্তন, তাহলে এটা এই আয়াতের আলোকে এটা সম্পূর্ণ নিষিদ্ধ, এটা হারাম। এবং সূরা নিসার 119 নম্বর আয়াত, শয়তান আল্লাহ তাআলার সঙ্গে যে শপথ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, অবশ্যই আমি মানুষকে নির্দেশ দিব তারা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে বিকৃতি সাধন করবে। তাহলে পুরুষ থেকে মহিলা হয়ে যাচ্ছে, মহিলা থেকে পুরুষ হয়ে যাচ্ছে, তাহলে এটা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করা হচ্ছে। কারণ আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নারী এবং পুরুষ। তাহলে নারী বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। পুরুষ বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। এর ভিতরে যে পরিবর্তন করছে এই সমস্ত আয়াতের আলোকে এই পরিবর্তন করে পুরুষ থেকে নারী হয়ে যাওয়া আর নারী থেকে পুরুষ হয়ে যাওয়া, এটা হলো স্পষ্ট, এটা হারাম। আর দেখুন যে কওমে লূত সম্প্রদায়কে আল্লাহ তাআলা যে ধ্বংস করেছেন, যেটা বর্তমানে মৃত সাগর, পুরা জাতিকে ধ্বংস করে দিয়েছেন সমকামিতার কারণে। পশ্চিমা বিশ্বের যে ফিতনা, তারা এটা রাষ্ট্রীয়ভাবে এটা আইনি বৈধতা তারা নিয়েছে। তারা চায় যে মুসলিম জাতির ভিতরে, এটা তো মুসলমান স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। মুসলমানকে যদি বলা হয় পুরুষ পুরুষে বিবাহ করো, মুসলমান এটা গ্রহণ করবে না। কাজে এই কৌশলে, এই ট্রান্সজেন্ডার এর মাধ্যমে কৌশলে মুসলমানদের মধ্যে এই সমকামিতা এটাকে প্রতিষ্ঠিত করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এটা হলো সম্পূর্ণ, এটা নিষিদ্ধ, এটা হলো হারাম। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আরাফের 80 এবং 81 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তোমরা নারীদেরকে বাদ দিয়ে তোমরা পুরুষদের সঙ্গে তোমাদের চাহিদা পূরণ করছো, এটা হলো স্পষ্ট, হলো হারাম। কাজে আমরা এই সমস্ত ভ্রান্ত মতবাদের ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ সকলে আমরা এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমরা সোচ্চার হব এবং মুসলিম উম্মার সামনে এটা আমরা বুঝাবো। বাকি হিজড়া আর ট্রান্সজেন্ডার এটা কিন্তু এক নয়। হিজড়া আল্লাহ তাআলা তাদেরকে এভাবেই বানিয়েছেন, সহিহ বুখারীতে রয়েছে খুনসা, এটা আল্লাহ তাআলা তাদেরকে এভাবে বানিয়েছেন, তার মান মর্যাদা সব রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে এভাবেই বানিয়েছেন, সেটা ভিন্ন জিনিস। আর এরা তো নিজেরা পুরুষ থেকে মহিলা হতে যাচ্ছে। কাজে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে দূরে থেকে ঈমান এবং আমলের উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।